রাবি, পাম্পে তেল নিতে আসা পরিবহনের চাপ এই মুহূর্তে কেমন দেখছেন এবং সেখানে পর্যাপ্ত তেল আছে কিনা? লোপা একটু বলতে চাই যে আসলে আমি আছি যাত্রাবাড়ি, ড্যামরা, মাতুয়াইল, শনিরাকড়া এই পাশটায় মূলত, এবং এখানকার অধিকাংশ পাম্পগুলোতেই কিন্তু পেট্রোল, ডিজেল, অকটেন এই তিনটিরই সংকট বলতে তারা বলছেন যে তাদের ডিপোতে গাড়ি গেছে এবং সেই গাড়ি থেকে তেল আসার পর তারা জ্বালানি সরবরাহ করবেন। এবং আমি এখন যে স্টেশনটি আছি এটি হচ্ছে মাতুয়াইলের। এই ফিলিং স্টেশনটি ডিজেল বিক্রি করে থাকে এবং মূলত এই ডিজেল ব্যবহার করা হয় দূরপাল্লার গাড়িগুলোতে। এবং এখানে দেখতেই পাচ্ছেন যে তারা অলস সময় পার করছেন পাম্পের যারা কাজ করেন, এবং তারা বলছেন যে ডিপোতে গাড়ি গেছে এবং সেই গাড়ি পাম্পে আসতে সময় লাগবে এবং সে পর্যন্ত তারা এই অপেক্ষা করবেন। এবং আমরা দেখছি যে দূরপাল্লার গাড়িগুলোও কিন্তু ঠায় দাঁড়িয়ে আছে। এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু আপনারা তো তেল দিতে পারছেন না। এখানে গাড়ি দাঁড়িয়েছে, এরা টিপ মেরে এনে গাড়ি দাঁড়িয়ে আছে। যখন আমাদের পাম্পে তেল আসবে তখন আমরা তেল ট্যাঙ্কিতে ছাড়ার পর এদেরকে তেল দেওয়া হবে। এটা কখন আসবে? এটা আমরা তো ডিপুতে অর্ডার করার পর গাড়ি সিরিয়াল দিচ্ছি, সিরিয়াল দেওয়ার পর যখন আমরা তেল পাবো, তেল পাম্পে আসবে, আসার পর আমরা ট্যাঙ্কিতে তেল ছাড়ার পর এদেরকে আমরা আহ্বান করব। পাম্পে তেল আসার সাথে সাথে এদেরকে আমরা তেল দেবো। আপনি কি গাড়ির কেউ? আমি গাড়ির ড্রাইভার, কিন্তু আমাদের তেল পড়লো আর কি। আমরা এখন সিরিয়াল মাইরে আছি, পরে তেল আসলে আমরা তেল আসলে তেল নেবেন না? এই অপেক্ষাটা কি গত এক মাস ধরেই এটা সবসময় মনে করেন তেল এই অবস্থা, যুদ্ধর পরে এই অবস্থায় সবাই বুঝতেই পারছেন যে আসলে মানে লোপা গা সহ অবস্থার মতো অবস্থা হয়ে গেছে। মানে পাম্পে তেল আসতে দেরি হবে এবং সে পর্যন্ত তারা অপেক্ষা করবেন। এবং এইটি তারা মোটামুটি প্রতিদিনকার অভ্যাসে তারা বলছেন যে এটা এখন আমাদের আর এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো তেমন পরিস্থিতি নেই। তারা বলছেন যে পেট্রোল পাম্প চালু হলেই তারা তেল নিতে পারবেন।